বাংলাদেশ হংকং ম্যাচ অনলাইনে টিকিট কেনা যাবে 400 টাকায়, সার্ভার ক্রাশে 10 লাখ টাকা জরিমানা। আগামী 9 অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করতে একজন দর্শককে সর্বনিম্ন খরচ করতে হবে 400 টাকা। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। হংকংয়ের সঙ্গে আগামী মাসে মোট 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ। 9 অক্টোবর ম্যাচের পর 14 অক্টোবর একই প্রতিযোগিতায় হংকংয়ের মাঠে খেলবে হামজা চৌধুরী ও সামিত সোমরা। 9 অক্টোবর জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজন এবং টিকিট ব্যবস্থাপনা নিয়ে তাজওয়ার বলেন, আমরা 9 অক্টোবরে বাংলাদেশ হংকং ম্যাচ নিয়ে কাজ শুরু করেছি। এবার টিকিটিং পার্টনার হিসেবে থাকছেন কুইকেট। আশা করছি 28 সেপ্টেম্বর থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে। গত 10 জুন ঢাকায় হওয়া সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি নিয়ে বেশ সমালোচনা হয়েছে বাফুফের। সেই ম্যাচের টিকিট বিক্রির দায়িত্বে ছিল টিটিফাই, কিন্তু টিকিট বিক্রি শুরুর পর হঠাৎ করেই সার্ভার ডাউন হয়ে যায়। এরপর প্রায় 2 দিন টিকিট বিক্রি একেবারেই বন্ধ ছিল, যে কারণে অনেক সমর্থক টিকিট কিনতে পারেনি। তাজওয়ার জানিয়েছেন, এবার আর তেমন কোনো সমস্যা হবে না, আর হলেও সেটার জন্য জরিমানা দিতে হবে কুইকেটকে। তিনি বলেন, কোনো কারণে সিস্টেম ক্র্যাশ করলে বা সার্ভার আক্রমণ হলে বাফুফেকে 10 লাখ টাকা জরিমানা দিতে হবে। আমরা টিকিটিং পার্টনারকে এমন একটি প্লান্টি ক্লোজ দিয়ে দিয়েছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।